হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং হাউস স্বপ্না রান্নাঘর। কাঁচকলা আমাদের দেহে প্রচুর পরিমাণে আয়রন যোগান দেয়, আর সেটা নিয়ে আমি খুব দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। সহজ এবং খুব মজাদার একটা রেসিপি, একবার খাবেন তো আপনি বারবার খেতে চাইবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। দেখতেই পাচ্ছেন কাঁচকলাগুলো আমি খুব পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এবং কলার খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন কাজ হবে এটা ব্লেন্ডার করা। ব্লেন্ডার করার সময় আপনারা অল্প পরিমাণে পানি দিবেন, তা না হলে ব্লেন্ডিংয়ে হবে না। এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করতে যা যা প্রয়োজন আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কেটে রেখেছি এবং পেঁয়াজও কুচি কুচি করে কাটা আছে। এই সময় লবণ পরিমাণ মতো দিব। হলুদের গুঁড়া আপনি কালার করার জন্য অবশ্যই ব্যবহার করবেন এবং এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি কাটা আছে, আর আমার কাটা আছে ধনিয়া পাতা। এটা অবশ্য ফ্রিজে ছিল। কালো জিরা ব্যবহার করেছি, কালো জিরা অবশ্যই ব্যবহার করবেন। বড়া অথবা পেঁয়াজের ক্ষেত্রে কালো জিরা ব্যবহার করলে খুব টেস্ট হয়। এখানে পাঁচফোড়ন এবং শুকনা মরিচের গুঁড়া করা আছে, আপনারা ব্যবহার করবেন। আপনার ইচ্ছে মতো আপনি ঝাল খেতে পারেন, যেমন আপনার মনে হবে ঝাল খাবেন ঠিক তেমনই মরিচ ব্যবহার করবেন এবং লবণ ব্যবহার করবেন, এটা আপনার স্বাদ মতো। এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি আধা চামচ এবং স্বাদ মতো আপনি লেবুর রস ব্যবহার করবেন এখানে, তাহলে আপনার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এবং বড়াটা খেতে দারুণ এবং দুর্দান্ত হবে। সব উপকরণ আপনি একসঙ্গে মাখিয়ে নেবেন। তবে আমার উপকরণের সবকিছু ঠিক আছে, কিন্তু বুঝতে পারছেন আমার ডোটারও পাতলা হয়ে গেছে। আমি এখানে কালাইয়ের আটা এবং চালের আটা ব্যবহার করেছি। আপনারা বেসনও ব্যবহার করতে পারবেন, তবে চালের আটাতে আপনার বড়াটা মচমচে হবে। এবং আমি দেখতে পাচ্ছেন প্যানের উপরে বসিয়ে দিচ্ছি। আপনি এইভাবে শেপ করবেন। শেপ করার পরে আপনি যখন বড়াটা বসাবেন এবং ভাজবেন, তেলে মুচমুচা হবে এবং খেতে দেখবেন দুর্দান্ত। আপনি যখন একবার বড়া খাবেন তখন দ্বিতীয়বার আর ভুলতে পারবেন না। আমরা তো কলা খাই, কিন্তু খাওয়ার পরে কি করি? খোসাটাকে ফেলে দিই। খোসাটাকে না ফেলে যদি একবার ব্যবহার করি, তবে সবাই তো ব্যবহার জানি না। এই সময় আমরা বড়াটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে না দিলে আপনারা পুড়ে যাবে, বুঝতে পারছেন, এবং পুড়লে তো তিতা তিতা লাগবে, ভালো লাগবে না। তবে এখানে আপনার কালো জিরা ব্যবহার করবেন, তবে আপনারা সয়া সস ব্যবহার করবেন। আমি সয়া সসটা আপনাদেরকে দেখাতে অবশ্যই ভুলে গেছি, সেজন্য আমি খুবই দুঃখিত। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে। বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় কালার দেখেই বুঝতে পারছেন যে কিরকম হতে পারে রেসিপিটা। কখনো যদি এটা না খেয়ে থাকেন, আপনারা অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন। খেয়ে দেখবেন তো বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, আমি একজন নতুন ইউটিউবার হয়ে আপনাদের কাছে অবশ্যই দোয়া প্রার্থী। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কোনো নোটিফিকেশন পেয়ে যান। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর রেসিপি, এবং দেখতেই পারলেন যে কতটা সহজে ঘরের মধ্যে এরকম সুন্দর সুন্দর উপকরণ থাকে। আমরা হয়তো জানি না কিভাবে করতে হবে। হাতের কাছে অনেক সুন্দর সুন্দর রেসিপি থাকে, ঘরোয়া পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন। আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।